মানুষরাই কিন্তু একমাত্র এই পৃথিবীতে বসবাস করি না। আমরা বাদ বাকি সমস্ত এই পৃথিবীর প্রকৃতির সমস্ত কিছুর সাথে আমরা সম্পর্কিত। এমন শিক্ষা ব্যবস্থা, এমন শিক্ষার দর্শন যদি আমরা দেখতে না পাই যেখানে আমার সংস্কৃতি, আমার যে দর্শন, যেই দর্শন প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক এবং প্রকৃতির প্রতিটি বর্গের সাথে মানুষের সম্পর্ককে হাইলাইট করে না বা তাকে ধ্বংস করারকেই শিক্ষা দেয়া হয়, ধ্বংস করাতেই উন্নয়ন সেইটা শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষা কখনো আসলে একটা মানবিক বাংলাদেশ গড়তে পারবে না। সেই শিক্ষা কখনোই আসলে প্রত্যেকের জন্য শিক্ষার সুযোগকে আবারিত করতে পারবে না। সুতরাং সেই জায়গাতে এমফাসিস না দিলে পরে, জোর না দিলে পরে, সেই জায়গা খুঁজে বের করতে না পারলে আসলে বাদ বাকি সব কিছুই অধরা থেকে যাবে। আরও হয়তো অনেক ডিটেল, অনেক আলাদা আলাদা করে প্রত্যেকটি সেক্টর সম্পর্কে যা দাবি করা যায় সেগুলো নিয়ে হয়তো আলাদাই একটা আলোচনার আয়োজন হতে পারে। কারণ আমার কাছে মনে হয় শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নিয়েই তো আমি এখনও 1 ঘন্টা বলা যেতে পারে, কিন্তু সেটা আমি বলে আপনাদের কাউকে বোর করতে চাই না। নিশ্চয়ই সেটা অন্য কোনো আলোচনার বিষয় হবে। কিন্তু এখানে শিক্ষাকে একদম বিশ্বমানের করে ফেলবেন, কিন্তু আপনার প্রাথমিক এবং তার যে ফাউন্ডেশনের জায়গা, সেই জায়গাটাকে দুর্বল রেখে কখনোই উচ্চশিক্ষায় ভালো ফলাফল করা যাবে না, কখনোই র্যাঙ্কিং বেটার করা যাবে না। এতে আসলে কিছু যাবে আসবে না। আপনি যতই র্যাঙ্কিংয়ে উন্নত হয়ে উঠুন হঠাৎ করে, গত 2 বছরে আমরা অনেক বিশ্ববিদ্যালয়কে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে দেখেছি, এটা সাস্টেইন করবে না। কারণ আমরা আসলে জনগণের মধ্যে, বেশিরভাগ মানুষের মধ্যে শিক্ষার ওই দর্শনকে আমরা পৌঁছাতে পারি নাই সেই জায়গা থেকে। সেই কারণে আমার মনে হয় ওই বিষয়গুলোর প্রতি নজর দিলে হয়তো বেটার হবে। কিন্তু আমাদের যে 2.5 মাসের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে আমরা তেমন কোনো নতুন কিছু দেখতে পাই নাই যাতে এই দাবিগুলো নিয়ে আমাদেরকে আবার বারবার উত্থাপন করতে না হয় বা সেই দিন শেষ হয়, সেরকম কোনো সম্ভাবনা আমরা দেখি নাই।